আজ সারাদিন জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তো আজকে সারাদিন আমি কী কী খেলাম সবটাই শেয়ার করবো তোমার সাথে আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালের খাবারে ছিল গরম গরম মাছ ভাজা, মাছের তেল, আর তার সাথে ছিল এরকম একটা শুকনো লঙ্কা ভাজা, যেটা এত পরিমাণে ঝাল ছিল খেয়ে আমার পুরো মুখটাই জ্বলে গেছে। সকালবেলায় মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার পরে দুপুরবেলায় খেয়েছিলাম কষা কষা মাংস। কষা মাংসটা দেখেই তো জিভে জল চলে এসেছে। চলো বেশি দেরি না করে বরং খাওয়াটাই শুরু করি। আজকে মাংসের সাথে মাছও হয়েছে, কারণ বাবা মাংস তেমন একটা ভালো খায় না বলে বাবা নিজের জন্য 2 পিস মাছ নিয়ে এসেছে। আজকের মাংসটা এতটা পরিমাণে টেস্টি লাগছে, মানে কষাটাই খেতে এত ভালো লাগছে, না জানি মাংসের তরকারিটা খেতে কেমন হবে। আমি তো এদিকে ফার্স্টেই একটা হাড্ডির পিস তুলে নিয়েছিলাম, কারণ আমি সবসময়ের জন্য হাড্ডির পিস খেতে বেশি ভালোবাসি, আর বাবলি ওদিকে একটা হাড্ডির পিস খাচ্ছিল। কিন্তু এটা খাওয়ার পরে কিছুক্ষণ বাদে না আমি আরও একটা পিস যখন তুলি, তখন না আমাদের দুজনের মধ্যে এটা নিয়ে কাড়াকাড়ি বেঁধে যায়। আমি জানি না যে বাবলি এটা নিজের জন্য থুয়ে দিয়েছিল। মাংসের পিসটা যদিও আমি একদম অজান্তেই তুলেছিলাম, কিন্তু প্রথমে মুখে দেওয়ার পরে আমি পুরো অবাক। এখন হাতে নামিয়ে দেখছি এটাতে তো পুরো তেল রয়েছে। এটা খেতে এতটা টেস্টি লাগছিল। বাবলি তো এটা নেওয়ার জন্য একদম আকুবাকু করছে। আমি ওকে বলছি তুই 50 আমি 50, ও তো দেবেই না। আমি না শেষমেশ ইয়ার্কি করে পুরো মুখের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। আমাদের দুজনের মধ্যে এরকম খুনসুটি হতেই থাকে। তারপরে বাবলিকে আবার সাজি, তুই খাবি? ও বলছে তুই খা, আমি খাবোই না। ওরকম রাগ করে উঠে যাচ্ছিল। পরে আবার মার কাছ থেকে আরও একটা পিছনে ওকে দিয়েছি। বাবলিরে জ্বালাতে না আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, দুপুরে কষা মাংস খাওয়ার পরে আজকে দুপুরে মেনুতে তো ওই যে ছিল মাংসের তরকারি, আর তার সাথে ছিল পাট শাক দিয়ে আর চুনো মাছ দিয়ে ভাজা। এটা আমার বাবা ভীষণ পরিমাণে ভালো খায়, আর তার সাথে আমিও বেশ ভালোই খাই বলে আমি অল্প একটুখানি নিয়ে নিয়েছি। যদিও আমার চুনো মাছ তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই ভাজাটা খেতে বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা চুনো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। দুপুরবেলা তো কষা মাংস খেয়েছি, এখন ভাত একদমই খেতে ইচ্ছে করছে না, তাই মাংসের বাটিটা নিয়ে বসে পড়েছি। কারণ থালা যদি শেষ করতে না পারি মা তো অবশ্যই আমার কথা শোনাবে, কিন্তু পেটে খেলে যে পিঠে সয়, তার জন্য আগে মাংসটা বরং সাবড়েই নি। মাংসের তরকারিটা আজকে এতটা টেস্টি হয়েছিল, আমি তখন খালি খেয়েই যাচ্ছি। কিন্তু পরে দেখলাম না, যদি ভাত কটা না খাই তাহলে তো পিঠের উপরে অবশ্যই পড়বে। ভাতও বরং অল্প কটা খেয়েই নি। আর এই মাংস তরকারিটা আজকে সত্যি অসাধারণ হয়েছিল। দুপুরটা তো একদম জমিয়ে খাওয়া দাওয়া করেছি আজকে। দুপুরবেলায় মাংস ভাত দিয়ে ভুড়িভোজ করার পরে সন্ধ্যেবেলায় খেয়েছিলাম একদম গরম গরম চাউমিন। প্রীতম আর আমি মিলে একটু তরকারি বেরিয়েছিলাম, আর সেখান থেকে আসার সময় দুজন মিলে ঢুকেছিলাম চাউমিন খাওয়ার জন্য। আজকে ভেবেছিলাম একটু অন্য কিছুই খাবো, কিন্তু শেষমেশে চাউমিনে গিয়েই দাঁড়িয়েছে। 1 প্লেটে নিয়েছি। দুপুরবেলায় খেয়েছিলাম, সেটা এখন অবধি হজম হয়নি বলে দুজন মিলে 1 প্লেট নিয়ে বসেছি। আর এই চাউমিনটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এর মধ্যে না হালকা চিকেনের ঝোল মতন কিছু একটা দেওয়া ছিল, ভীষণ স্পাইসি ছিল, খেতে বেশ ভালোই লাগছিল। চলো তাহলে আমি এখানে খাওয়া দাওয়া করতে থাকি, আর আজকে ভিডিও আমি এই অবধি রাখছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে প্লিজ ফলো করে দিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আজকের মতন এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।